হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আমি আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন কিছু একটা রেসিপি নিয়ে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করছি ভীষণ ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা পুরনো আছো তারা পুরো ভিডিওটা দেখবে অবশ্যই, স্কিপ না করে, আর একটা লাইক করে দেবে আর অনেক অনেক শেয়ার করে দেবে। তো এখানে দেখছো আমি কটা বাটা মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে আমি না এভাবে ধুয়ে বেছে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। মাথাটাও এভাবে ছোট করে কেটেছি, প্লাস হচ্ছে সব ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছি। এইভাবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কেটে নিয়েছি। এভাবে ছোট ছোট করে কেটে নেবে। ভীষণ টেস্টি এটা তোমরা ভাত বা রুটি যে কোনো জিনিসের সাথেই খেতে পারো। তো মাছগুলো কেটে নেওয়ার পরে আর এখানে দেখো আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তো আমি আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটাতে না পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে, তাই আমি ওখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো লঙ্কা। তোমরা তোমাদের স্বাদ মতো ঝালটা দিয়ে দেবে। আর এদিকে দেখো কড়াই আমি তেল চাপিয়ে দিয়েছি। আর ততক্ষণে আমি তেলটা গরম হতে হতে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি। তো দেখো মাছগুলোকে খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে জল ঝরতে দিয়েছি। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আমি মাছগুলো তেলের উপরে দিয়ে দেব। তো চলো দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর এই যে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমেই কাঁচা লঙ্কা কুচিটা। তো কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেওয়ার পরে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেবো। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। তো তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের প্রত্যেকেরই। মাছ যখন খেতে একদমই ইচ্ছে করে না তখন আমি মাঝে মাঝে এভাবেই তৈরি করি। তো তাই ভাবলাম আজকে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। তো এই যে দেখো সব পিস করা মাছগুলো, মানে কেটে কুচি কুচি করা মাছগুলোকে আমি এইভাবে তেলের উপরে তারপরে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর সব মাছগুলো ধীরে ধীরে তেলের উপরে দিলাম। খুব অল্প তেলের মধ্যে রান্নাটা হবে, প্লাস হচ্ছে ভীষণ টেস্টি একটা রান্না। তো দেখো সব মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি এবার এটাকে ভালো করে খুন্তি দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে নেড়ে নেব। অবশ্যই এটা হাই ফ্লেমে রাখবে, না হলে মাছগুলো ভেঙে ঝুড়ো হয়ে যাবে, একদমই পিস আর খুঁজে পাবে না তোমরা। তো হাই ফ্লেমে দিয়ে মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো চলো দেখতে থাকো। তো মাছগুলোকে আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে এপিট ওপিট করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। খুব বেশি নাড়বে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আর ভেঙে গেলে তখন দেখতে অতটা ভালো লাগবে না, খেতে টেস্টের কোনো হেরফের হবে না, ঠিক কথাই। তো দেখো মাছগুলো অর্ধেকের বেশি ভাজা ভাজা হয়ে গেছে। আর সেই সময় আমি এর মধ্যে আমার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পরে আবারও এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। খুবই সময় সাপেক্ষ একটা রান্না, একটু ধৈর্য ধরে করবে, অল্প সময়ের মধ্যে হয়েও যাবে, প্লাস ভীষণ টেস্টি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে, এমনই একটা রেসিপি এটা। তো চলো তারপরে দেখো এটাকে তোমরা মাছের ঝুড়ি ভাজাও বলতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো খুব ভালো করে আমি নেড়েচেড়ে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে এসেছে। আবারও 2-3 বার নেড়ে নেড়ে নিচ্ছি। খুব আস্তে আস্তে সাবধানে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। তো এই যে দেখো পেঁয়াজগুলো বেশ আমার ভাজা ভাজা হয়ে গেছে, প্লাস হচ্ছে মাছগুলোও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর দেখো সমস্ত কিছু মাছগুলো মানে ভাজা হয়ে যাওয়ার পর তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার এবার ভাজা কমপ্লিট হয়ে গেছে। ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এভাবে চারিদিকে মাছগুলোকে তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পরে এর মধ্যে যে এক্সট্রা তেল যাটা সেটা ঝরে মাঝখানে জড়ো হয়ে যাবে। তো হয়ে গেল আমার খুব সিম্পল এবং খুব টেস্টি একটা রেসিপি। তো আশা করছি ভালো লেগেছে। আজকের মতো টাটা।